নমস্কার বন্ধুরা, পূজা কিচেন উইথ ভিলেজ ফুডে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। দেখুন আজকে তাল আর সুজি দিয়ে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো অবশ্যই কিন্তু রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তার জন্য দেখুন এক বাটি সুজি নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি তালের পাল্প। আর আমি কিন্তু আজকে তালের পাল্পটা বের করা আপনাদের দেখাইনি, কারণ এটা আগের ভিডিওতে দেখানো আছে। আর এটা কিন্তু সবাই পারে, তাই এটাকে আমি আগে থাকতে তালের পাল্পটা বের করে রেখে দিয়েছিলাম। এবার এই তালের পাল্পটা আমি সুজির মধ্যে দিয়ে দেব। তবে এতটা কিন্তু আমার লাগবে না, যেহেতু এক বাটি সুজি নিয়েছি। এখানে আমি চামচের 4 চামচ মতো দিয়ে দেব। খুব বেশি কিন্তু আবার দিলে হবে না, তখন আবার এটা একদমই শক্ত হবে না, খেতে ভালো লাগবে না। আমি 4 চামচ মতো দিয়ে দিচ্ছি। 4 চামচ মতো আমি পাল্প এখানে দিয়ে দিয়েছি। তো আপনারা যদি সুজির পরিমাণ বেশি করে নেন সেক্ষেত্রে কিন্তু তখন তালের পাল্পটা আরেকটু বেশি দিয়ে দেবেন। এবার এখানে দেখুন নিয়েছি গরুর দুধ, একটু কুসুম গরম আছে, এটাকে জাল করে একটু কুসুম গরম করে নিয়েছি। এবার দুধ দিয়ে দিচ্ছি। তো আপনাদের যদি হাতের কাছে দুধ না থাকে তখন কিন্তু জল দিয়েও এটা করে নিতে পারেন। আবার যদি গুঁড়ো দুধ থাকে সেটাকেও জলে গুলে দিতে পারেন, তবে দুধ দিলে এটা একটু বেশি খেতে ভালো লাগবে। এবার অল্প অল্প দুধ দেব আর এইগুলোকে একসাথে একটু মেখে নেব। প্রথমে কিন্তু একবারে বেশি দুধ দিলে হবে না, অল্প অল্প করে মেখে নিতে হবে। যেহেতু কিন্তু এখানে তালের পাল্পটা দেওয়া আছে, এটা কিন্তু সুজিটা অনেকটাই নরম হয়ে যাবে। আবার বেশি দিলে আবার সুজিটা একদমই পাতলা হয়ে যাবে, তাই অল্প অল্প দিতে হবে আর এটাকে মেখে নিতে হবে। এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একদম মিডিয়াম পুরুত্বের হবে। দেখুন অল্প অল্প দুধ দিচ্ছি আর এটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি। তো আজকে দুর্দান্ত একটা বর্ষার তালের রেসিপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা এই রেসিপিটা দেখার পর কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়, দুর্দান্ত হয় খেতে, একদম একটা নতুন রেসিপি। দেখুন অল্প অল্প দুধ দিয়ে আমি ব্যাটারটাকে একদম তৈরি করে নিচ্ছি। অল্প অল্প দুধ দিয়ে ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। আর দেখেই বুঝতে পারছেন যে ব্যাটারটা কিন্তু আমি খুব বেশি পাতলা করিনি। এবার এটাকে 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি, তাহলে সুজিটা কিন্তু অনেকটাই ফুলে যাবে। আর এইদিকে আমি পুর বানাবো, তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি নারকেল, একটা গোটা নারকেল আমি কুড়ে নিয়েছি। আজকে নারকেলের পুর দেবো ভেতরে, আপনারা চাইলে কিন্তু অন্য কোনো পুরও এখানে ব্যবহার করতে পারেন। এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এবার নারকেলটা দিয়ে দিচ্ছি। আমার যতটা লাগবে আমি ততটা নারকেল প্রথমে দিয়ে দিচ্ছি। যতটা নারকেল লাগবে ততটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিনি। আপনারা কিন্তু চাইলে এখানে গুড়ও ব্যবহার করতে পারেন। আমি পুরটা আজকে চিনি দিয়েই বানাচ্ছি। দিয়ে খুব ভালো করে এই চিনি আর নারকেলটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি একদম নারকেল নাড়ুর মতো টাইট এটা করব না, এটা একদম চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, তাহলেই কিন্তু এই পুরটা তৈরি হয়ে যাবে। আর এটা কিন্তু এই পুরটা কিন্তু একটু রসালোভাবে হবে, তবে কিন্তু খেতে ভালো লাগবে। এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। এই দেখুন চিনিটা কিন্তু গলে গেছে, পুরটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তো এর থেকে কিন্তু এটা আর বেশি টাইট করা যাবে না, তাহলে কিন্তু আর খেতে ভালো লাগবে না। এই যে দেখুন একটু চিনিটাও কিন্তু এখনও সম্পূর্ণ গলেনি। এই অবস্থায় এটাকে আমি নামিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে একটা পাত্রে রেখে ঠান্ডা হতে দিচ্ছি। আর এদিকে আজকে আমি পিঠাগুলো এই বাটির মধ্যে বানাবো। 3টে একই সাইজের বাটি নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে যে কোনো বাটিতে তৈরি করে নিতে পারেন, বা একটা বড় পাত্রের মধ্যেও তৈরি করে নিতে পারেন। এবার বাটিগুলোর মধ্যে দিয়ে দিলাম অল্প করে একটু সাদা তেল, দিয়ে ভালো করে ব্রাশ দিয়ে সাদা তেল মাখিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু এই সুজিটা এই ডোটা খুব তাড়াতাড়ি উঠে চলে আসবে তৈরি হয়ে যাওয়ার পর, বাটির মধ্যে একটুও লেগে যাবে না। আর এদিকে দেখুন ব্যাটারটা 5 মিনিট হয়ে গেছে, সুজিটাও কিন্তু একদম সেট হয়ে গেছে। তো আমি কিন্তু এর থেকে আর এটা পাতলা করব না, তাহলে কিন্তু আর ভালোভাবে এটা উঠবে না, যেহেতু তালের পাল্প দেওয়া আছে। এই দেখুন ঠিক ব্যাটারের থিকনেসটা এরকমই হবে। এবার দিয়ে দিচ্ছি ছোটো চামচে 1 চামচের মতো বেকিং পাউডার আর হাফ চামচ মতো বেকিং সোডা। আর এই বেকিং পাউডার বেকিং সোডাটা যাতে খুব ভালোভাবে অ্যাক্টিভ হয় তার জন্য অল্প 1 চামচ মতো দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে বেকিং পাউডার আর বেকিং সোডাটাকে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি হাতের কাছে আপনাদের বেকিং পাউডার বা বেকিং সোডা না থাকে তখন কিন্তু এখানে ইনোও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু খুব ভালোভাবে বেকিং পাউডার আর বেকিং সোডার কাজটা একদম ভালোভাবে হয়ে যাবে। এবার ভালো করে ব্যাটারটা কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। দিয়ে এখানে যে বাটিগুলো তৈরি করব সেই বাটিগুলো নিয়ে নিয়েছি। দিয়ে প্রথমে বাটিগুলোতে অল্প অল্প দিয়ে দিচ্ছি, খুব বেশি কিন্তু দিলে হবে না, অল্প অল্প দিয়ে দিতে হবে, কারণ এটা কিন্তু হয়ে যাওয়ার পর অনেকটাই ফুলে উঠবে। 4 চামচ করে আমি দিয়ে দিচ্ছি, 3 থেকে 4 চামচ করে দিয়ে দিচ্ছি। 3টে বাটিতে 3 থেকে 4 চামচ করে দিয়ে দিচ্ছি। এবার বাটিগুলোকে একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি, তাহলে ভেতরে যদি কোনো ফাঁকা অংশ থেকে থাকে তাহলে কিন্তু সেটা একদমই আর থাকবে না। দিয়ে 3টে বাটিকে একটু এইভাবে ট্যাপ ট্যাপ করে নিয়েছি। দিয়ে এইদিকে দেখুন কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে এরকম একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি।
দিয়ে এর মধ্যে এবার বাটিগুলো বসিয়ে দিচ্ছি। আপনার যদি ছিদ্রযুক্ত থালা না থাকে যে কোনো একটা থালার মধ্যে কিন্তু এইভাবে বসিয়ে দেবেন। কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেবার চাপা দিয়ে প্রথমে 5 মিনিট এটাকে হতে দেব। 5 মিনিট হয়ে গেছে, দেখুন অনেকটাই কিন্তু ফুলে উঠেছে। এবার আমি যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম সেই নারকেলের পুরটা এবার উপর থেকে নিয়ে দিয়ে দেব। এইভাবে উপরে আমি নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু কাঁচা অবস্থায় দিলে হবে না, তখন কিন্তু নারকেলের পুরটা একদম তলায় পড়ে যাবে, মাঝখানে থাকবে না, খেতে কিন্তু ভালো লাগবে না। তো এটা কিন্তু 5 মিনিট তৈরি হয়ে যাওয়ার পর তারপর নারকেলের পুরটা দেবেন, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর এটা একদম মাঝখানে থাকবে। আর আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা নারকেলও ব্যবহার করতে পারেন, কাঁচা নারকেল আর গুড় দুটোকে একসাথে মিশিয়েও দিতে পারেন। এবার 3টে বাটির মধ্যেই আমি খুব ভালো করে নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। তিনটে বাটির মধ্যেই কিন্তু নারকেলের পুর আমার দেওয়া হয়ে গেছে। দিয়ে আবারও ওপর থেকে যে সুজির ব্যাটারটা করে রেখেছিলাম তাল আর সুজির, সেই ব্যাটারটা অল্প অল্প দিয়ে দেবো। ওপরের কিন্তু বেশি করে ব্যাটারটা দিলে হবে না, কারণ এটা অনেকটা ফুলে উঠবে। আর যেহেতু পুর দেওয়া আছে তো বেশি কিন্তু ব্যাটারটা দিলে এটা হতেও কিন্তু খুবই সময় লাগবে, খেতেও ভালো লাগবে না। অল্প অল্প পুর দিয়ে ওপরটা একটু কভার করে দেব। 3টে বাটিতেই আবার ওপরটা আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুবই সহজে বন্ধুরা, খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। একবার কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর যেহেতু তাল দেওয়া আছে খেতে কিন্তু আরও সুন্দর হবে। 3টে বাটিতেই কিন্তু আমার দেয়া হয়ে গেছে। এবার আবারও আমি চাপা দিয়ে এটাকে 5 মিনিট হতে দেব মিডিয়াম টু লো ফ্লেমে। এই দেখুন আমার কিন্তু এটা একদম তৈরি হয়ে গেছে। আর একটু 2 মিনিট রাখবো, তার আগে আমি একটু কিশমিশ দিয়ে এটাকে একটু সাজিয়ে নিচ্ছি, এতে দেখতে ভালো লাগবে। আপনারা কিন্তু যে কোনো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন, দেখতে শুধু সুন্দর লাগবে। আর যদি এখানে আমন্ড ব্যবহার করেন সেটা একটু কুচিয়ে দেবেন, খেতে কিন্তু খুব সুন্দর হবে। আমি একটু কিশমিশ দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি, আপনারা চেরি দিতে পারেন, মানে যে কোনো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন। আমি শুধু একটু দেখতে ভালো লাগবে কিশমিশ দিয়ে সেই জন্য এইভাবে সাজিয়ে নিচ্ছি। দিয়ে আবার 2 মিনিট চাপা দিয়ে রেখে দিচ্ছি, তারপর এসে আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা হয়ে গেছে, নামিয়েও নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে দেখুন, একটা আমি তুলেও নিয়েছি বাটি থেকে, কতটা সুন্দর হয়েছে দেখুন। আর তেল মাখানোর জন্য খুবই সহজে উঠে চলে এসছে, দেখতেও খুব ভালো লাগছে আর খেতেও কিন্তু খুবই সুন্দর হবে। এবার বাকি যে 2টো বাটি আছে সেগুলোকেও আমি তুলে নিচ্ছি। একটা চাকু দিয়ে খুব ভালোভাবে ঘুরিয়ে নিয়েছি, দিয়ে এটাকে তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর উঠে গেল, তেল মাখানোর জন্য খুব সহজে উঠে গেল। দেখতে কিন্তু খুবই সুন্দর বন্ধুরা, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এবার আবারও যে বাকি বাটিটা আছে সেটাকেও আমি এই একইভাবে তুলে নিচ্ছি। দেখুন সবগুলোই কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। তো আপনারা কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে, সকলে কিন্তু খুবই পছন্দ করবে। দেখুন কত সুন্দর হয়েছে। আর একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম সফট নরম। আর মাঝখানে দেখুন নারকেলের পুরটা আছে, খেতে কিন্তু খুবই সুন্দর হবে। তো এই বর্ষার দিনে কিন্তু এই তাল দিয়ে এই ভাপা পিঠাটা একবার বানিয়ে দেখবেন, বাড়ির সকলে কিন্তু খুব পছন্দ করবে বন্ধুরা। তাহলে বন্ধুরা আজকে আমার এই পিঠা রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো যাতে সহজেই পেতে পারেন তার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনটি অন করে দেবেন। তাহলে আজকের মতো এখানেই, আবার ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।